ফ্রেন্ডস, গুড আফটারনুন। আপনারা দেখছেন বেঙ্গলি ইউটিউবার শ্রাবণী। আজকে হচ্ছে বুধবারের বিকালবেলা। এখন কিন্তু 4:30 বেজে গেছে। 4:30 থেকে আমি আমার ব্লগ শুরু করছি। আর এই সবে একটু শুয়েছিলাম, তো শুয়ে টুয়ে একটু মুখে চোখে জল দিলাম। আর এই যে আমার ছেলে একটু খেলতে গেছিল। কি খেলতে গেছিলি? সেই ব্যাডমিন্টন খেলতে গেছিল, এলো, ও বেরিয়ে গেছে 4:30 আগে। তা পড়াতে আসবে, আবার এলো, পড়াতে আসবে অবশ্য 5:30 পর। যাই হোক, ও এসে কি করছে, কি দরকার ছিল তাই নিতে এলো। ও আগেই বেরিয়ে গেছে। ওকে বলি যে দুপুরবেলা যাস না, এখন গ্রীষ্মের দুপুরবেলা বেড়েছে না, খেলতে যাব। তো ভাই বোনে চলে যায়, 4:30 আগেই বেরিয়ে যায়। আজকে আরো তাড়াতাড়ি গেছে কেন বলুন তো? 4:30 আগে, কারণ আজকে স্যার আসবে। তো যাই হোক, যেটা বলছিলাম, আজকে হচ্ছে বুধবারের বিকালবেলা। এখন থেকে আমি ভিডিও শুরু করছি, প্রায় 5টা মতো বাজে। আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি। তো সকালে লাঞ্চে কি কি খেয়েছি আমি বলে দিই। আজকে লাঞ্চে করেছিলাম হচ্ছে আম দিয়ে টকের ডাল, কারণ দেখাতে পারিনি যেহেতু, সেটা আপনাদের বলে দিচ্ছি। আম দিয়ে টকের ডাল করেছিলাম, ঝিঙে পোস্ত করেছিলাম, উচ্ছে বেগুন ভাজা করেছিলাম, আর ডিম সেদ্ধ। আমার আর ছেলের একটা করে, মানে 2টো ডিম সেদ্ধ। তো এই দিয়ে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তো লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর টিভি দেখলাম, ছাদ থেকে সব জামা কাপড় আনলাম, এনে গোছালাম, শুয়ে পড়লাম। শুয়েটে ওঠে এই জাস্ট 15 মিনিট আগে আমি উঠেছি। উঠে না, আমি ভাবলাম না, এবার তো ভিডিওটা শুরু করতেই হবে। তাই মুখে চোখে একটু জল দিলাম, ফ্রেশ হয়ে নিলাম, আর চুলটা আঁচড়ে নিলাম। আজকে না চুলে ভীষণ তেল দিয়ে দিয়েছি, মনে হচ্ছে চুলটা মনে চ্যাপ করছে। আর আমার না বেশি চুলে তেল দিতে ভালো লাগে না, তাও এক একদিন হয়তো আমি 2-3 দিন ছাড়াই দিই, তবু যেন মনে হয় বেশি হয়ে গেছে। আর যাই হোক, আমি এখন একটা বিশেষ কাজ করব, সেই কাজটা কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে দেখা যাক আমি কি কাজটা করি, চলুন আমার সাথে। আমি এই বিশেষ কাজটা করতে চলেছি। বিশেষ কাজটা কি বলুন তো? এই যে একটা আয়না নিয়েছি, ছোট আয়না, আর এটা নিয়েছি হচ্ছে ছোট্ট একটা সোনা। তো এই দিয়ে কি হবে, কিন্তু আমি কিন্তু আইব্রোটা করব, ঠিক আছে, বাড়িতেই করব। তা আপনারা বলতে পারেন যে বাড়িতে কেন করবেন, পার্লারে কেন যাচ্ছেন না? তোমার ইচ্ছে হলো, পার্লার তো আছেই। আচ্ছা, আমার না এই যে লকডাউন গেল, পুরো আমি 7-8 মাস আমি কিন্তু পার্লারে যাইনি। তা তখন কি আমি আইব্রো করবো না? তখন থেকেই আমার অভ্যেস হয়ে গেছে। এই আয়না নিয়ে আর ছোট সোনা আমি কিনেছিলাম, এই দিয়ে আইব্রোটা মোটামুটি যাতে সেটে থাকে, দেখতে ভালো লাগে, মোটামুটি আমি 7-8 মাস এইভাবেই চালিয়েছি। আর তারপরে পুজোর পর থেকে আমি পার্লারে যাওয়া শুরু করেছি। তো আমাদের বাড়িতে যেহেতু অনুষ্ঠান, পার্লারে যেতেই পারতাম, তবু ভাবলাম না, আমি একবার বাড়িতেই করি। বাড়িতে যেহেতু করেছি, দেখাই যাক না, তারপর তো পার্লার আছে, পার্লারে যাব। তো পার্লারে না গিয়ে আমি কিন্তু বাড়িতে আইব্রোটা করছি, ঠিক আছে। দেখা যাক কেমন হয়, সেটা পুরোটাই আপনাদের সামনে আমি শেয়ার করব। তো আমি কিন্তু স্টার্ট করছি। দেখেছেন তো, আমার কিন্তু অলরেডি 1 মাসের বেশি হয়ে গেছে আমি করেছি। তো আমি স্টার্ট করে দিচ্ছি, দেখুন তাহলে এটা দিয়ে আমি কিভাবে আইব্রোটা করি, ঠিক আছে।
দিকেরটা হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে, ডান দিকেরটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি এই দিকেরটা করবো, মানে বাঁ দিকেরটা করবো, ঠিক আছে? তো আমি শুরু করছি। মোটামুটি হয়েছে, মোটামুটি আমি করতে পেরেছি। আর এই যে 6-7 মাস বললাম না লকডাউন ছিল, না লকডাউনের পরেও যে পার্লার খুললো আমি কিন্তু যাইনি, আমি কিন্তু এইভাবেই ম্যানেজ করেছি। কিন্তু আর কি বলুন তো, আইব্রো করে করে অভ্যেস হয়ে গেছে। এবার যদি সেটা না তুলি, সেটা যদি না করতে পারি, তো লকডাউনেই দেখলাম সেই কিরম ভূতের মতো মুখটা লাগতো, মানে শোটাই নষ্ট হয়ে গেছিল। তাই বাধ্য হয়ে আমি সোনা কিনে বাড়িতে করতে শুরু করে দিলাম। কিছু করার তো নেই, কি করব, করতে তো হবে না, তাই করলাম, তাই করতাম আর কি। আর যাই হোক, আর এই আজকে যেটা করলাম, আজকেটা ভাববেন না, আজকে তো এখন সব অ্যাভেলেবেল, পার্লার টার্লার সবই খোলা। আজকে আমি করলাম, শখে করলাম, ঠিক আছে, শখে করলাম। তো কেমন হয়েছে পারলে একটু কমেন্ট করে বলবেন। মোটামুটি হয়েছে, মোটামুটি হয়েছে। এরা 2 দিন বাদে আরো ভালো লাগবে, মানে চুল কাটা বলুন, আইব্রো বলুন, ফেসিয়াল বলুন, মানে 1-2 দিন বাদে সেটা আরো ভালো লাগে, আরো 2 দিন বাদে সেটা আরো পারফেক্টলি বোঝা যাবে। তো চলুন, আরো কিছু আমার কাজ আছে, গাছে তো জল দেবই, সেই কাজগুলো করে আবার আপনাদের সঙ্গে ফিরে আসছি গল্প করার জন্য, ঠিক আছে? এখন আসি তাহলে। আমি এখানে বাসন গোছাতে বসে পড়েছি, আর বাসনগুলো গুছিয়ে নিয়ে আবার গাছে জল দিতে যাব। আমার কিন্তু কাজের একটা কাকিমা আছে, সে আমার এই বাসনগুলো মেজে দেয় আর ঘরগুলো আমার মুছে দেয়। তো এই দুটো কাজই করে, সেই জন্য আমার এই দুটো কাজ করতে হয় না, একটু হালকা লাগে এই দুটো কাজ করে দেয় বলে। তো যাই হোক, এই কাজগুলো করে নিই, বাসনগুলো গুছিয়ে নিই, গোছানোর পর আর যা যা কাজ আছে করে নিই, করে নিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো। তাহলে আমার ভিডিওটা কিন্তু দেখতে থাকুন, একদম যাবেন না। এখন হয়েই গেছে, তো সন্ধ্যেবেলা কথা বলা হলো না। সন্ধ্যেবেলা চাটা খেয়ে দিয়ে একটু ছেলেকে পড়ালাম, তারপরে একটু টিভি দেখলাম, যা যা করি। তো আজকে কিন্তু ডিনারে আমি এসে গেছি 8টার সময়, যেহেতু আমাকে ডিনারে অনেক কিছুই করতে হবে। আজকে ডিনারে করব, আমি বলে দিচ্ছি, শাহি পনির আর একটু বেগুন ভাজা আর লুচি করব তার সাথে, আর বাড়িতে একটু মিষ্টি আছে। তো এই দিয়ে আমাদের আজকে ডিনারটা জাস্ট ফাটাফাটি হয়ে যাবে।
তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পনিরটাকে ভেজে নিলাম। আর পনিরটা আমি কিন্তু করছি সাদা তেলে, করতেও পারেন, আমি কিন্তু করছি কিন্তু সর্ষের তেলেই করছি। তো সর্ষের তেলে পনিরগুলোকে হালকা করে ভেজে নিলাম। হালকা করে না ভাজলে কি হয় বলুন তো, পনিরটা শক্ত রবারের মতো হয়ে যায়। ওই জন্য জাস্ট একটু তেলে দিয়ে নেড়ে চেড়ে তুলে নিতে হবে। আর তারপর আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে আমি কিন্তু এবার পেঁয়াজ দেবো। পেঁয়াজটা অলরেডি দিয়েও দিয়েছি, পেঁয়াজ দিয়ে নাড়তে থাকবো। তো পেঁয়াজটা একটু নাড়াচাড়ার পর পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে কিন্তু আমি মশলাগুলো অ্যাড করে দেবো, ঠিক আছে। আর মশলা বলতে আমি ওই মিক্সারে করে রেখেছিলাম কাজু, একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা আর আদা রসুন আছে। আর পেঁয়াজ আমি যা ভাজতেই দিয়েছি, পেঁয়াজ আর বাটিনি। তো এইটাকে কিন্তু আমি ওর মধ্যে অ্যাড করে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ওর মধ্যে অ্যাড করে দিলাম, ঠিক আছে। ওর মধ্যে যতটুকু ছিল সবটাই আমি অ্যাড করে দিলাম। এবার ওই মিক্সারটা মানে ওইটার মধ্যে একটু জল দিয়ে রেখে দিলাম, যাতে ওই বাটনার জলটা আমি পরে দিতে পারি। তো চলুন তাহলে রান্নাটা করতে থাকি, তাহলে দেখতে থাকুন। করার পর কিন্তু আমি এর মধ্যে অ্যাড করছি সব একটা একটা করে। দেখুন, জিরে গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, মানে যা যা মশলা দেবার। তারপরে অ্যাড করলাম আমি হচ্ছে একটু নুন, তারপরে টেস্ট অনুযায়ী করে দেখতে পারেন, কম বেশি হলে দিয়ে দিতে পারেন। তারপরে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম কালারের জন্য। তারপরে আবার হলুদ দিয়ে দিলাম। তো এইগুলোকে দিয়ে আবার একটু নাড়তে হবে, নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না একটু তেলটা বেরোয়। আর একটু চিনিও দিয়ে দিলাম। চিনি তো দিতেই হবে, যেহেতু আমি টক দই অ্যাড করব, এটা সামঞ্জস্যের জন্য, মানে একটু বেশ ব্যালেন্সের জন্য তো দিতেই হবে। টেস্ট করে আবার দেখে কম বেশি হলে তো একটু টেস্ট করে, তো আমি তো রান্না করতে করতে একটু সামান্য টেস্ট করতেই হয়, যেহেতু একটু মানে কম বেশি হলে দিতে হয়। তো দেখুন দিয়ে দিচ্ছি। আর যে জলটা ছিল বাটনা জলটা, সেটাও আমি মিশিয়ে দিচ্ছি। এবার বেশ ভালো করে নাড়তে হবে যতক্ষণ একটা তেল পর্যন্ত না বেরোয়, নাড়তেই হবে। তো নাড়ার পর এর মধ্যে একটু বেশ নাড়ান হয়ে গেলে ওর মধ্যে কিন্তু আমি পনিরটাকে তারপর আমি অ্যাড করে দেবো। তো এখন নাড়তে থাকি, তারপর আমি পনিরটা অ্যাড করে দেবো। তো বেশ কিছুক্ষণ নাড়ার পর বেশ ভালোই নাড়া হয়ে গেছে। তো দেখুন বেশ সামনে থেকে দেখাচ্ছি, বেশ একটু তেল তেল মতো বেরিয়ে এসছে, কালারটাও এসছে। তো আর একটু কালারটা আসবে। তো আমি ভেজে রাখা পনিরগুলো কিন্তু অ্যাড করে দিলাম, ঠিক আছে। ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিয়ে একটু কিন্তু নাড়তে হবে। আর একটু তো জল অ্যাড করতেই হবে, তো জল তো আমি রেখেই দিয়েছি। বেশ একটু নাড়তে হবে নেড়ে চেড়ে। এর মধ্যে কিন্তু ফেটিয়ে রাখা যে দইটা আছে আমি কিন্তু ওটাও অ্যাড করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন দইটাকেও, টক দইটা কিন্তু আগে থেকে একটু ফেটিয়ে রেখে দিতে হবে। আগে থেকে সঙ্গে সঙ্গে দিলে হবে না, একটু ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে রেখে দিতে হবে। তো ওটাই আমি অ্যাড করছি। তো চলুন আমি করতে থাকি। তো নাড়া হয়ে যাওয়ার পর দেখতেই পেলেন আমি কিন্তু ওটাতে একটু গরম মশলা অ্যাড করে দিলাম, ঠিক আছে। গরম মশলা অ্যাড করে দেওয়ার পর আবার একটু নাড়তে হবে। শাহি গরম মশলা দিলাম না, কিন্তু আমি কিন্তু নর্মাল গরম মশলা গুঁড়ো করে রাখি, তো সেটাই আমি অ্যাড করে দিলাম। আর একটু জল দিয়ে এখন দেখতে পাচ্ছেন একটু ওপর থেকে ধনে পাতাটা ছড়িয়ে দিলাম। ধনে পাতাটা ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে দিতে হবে। তারপরে চাপা দিয়ে যাওয়ার পর 5-10 মিনিট রাখার পর একটু কালারটা হয়ে গেলে, মানে একটু বেশ হয়ে মতো এলে, বেশ একটু কিন্তু গ্রেভি মতো রাখতে হবে, নাহলে শাহি পনিরে হবে না। তো কালারটা হয়ে এলে ওর মধ্যে কিন্তু ঘি অ্যাড করে তো নামিয়ে নিতে হবে। হলেই আমাদের শাহি পনির কিন্তু পুরো টোটালটাই রেডি হয়ে গেছে। পনিরটা তো হয়েই গেল, শাহি পনিরটা। তো চলুন গরম গরম লুচিটা ভেজে নিই। লুচিটা ভেজে নিয়ে তারপর আমরা খেয়ে নেব। তো চলুন লুচিটা ভাজতে থাকি, আপনারা দেখতে থাকুন। তো আমার খাওয়া দাওয়া, আমার না
সরি ভুল বললাম, আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। আর এখন বাজে 11:30 বেজে গেছে, কিন্তু তো অনেকটাই রাত হয়ে গেছে। সবকিছু করে মানে অতগুলো রান্না করা হলো, তো দেরি তো হবেই, একা হাতে এটা ওটা সবকিছু করা, মাখা বেলা করা, জোগাড় জাতি, তো আর কিছু বলার নেই, যারা রান্না করে তো তারা জানে। করতে করতে সব দেরি হয়ে গেল। তো আজ স্পেশাল একটা ডিনার করলাম। আর দেখতে মাথা আঁচড়াচ্ছি, মুখ তো আমি ক্লিন করেই নিয়েছি। প্রতিদিন শোয়ার আগে মুখটা একটু, রোজ ফেস ওয়াশ দিই না, মাঝে মাঝে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করি, নাহলে এমনি নর্মাল জল দিয়ে করি। করে একটু মুখে আমি ক্রিম মাখবো, আর চুলটা বাঁধবো, আর গলায় পাউডার মাখবো। আর পাউডারটা কি বলুন তো, আমি শীত কি গ্রীষ্ম কি বর্ষা কি সব সময়তেই মাখি, তো এটা তো খুবই ভালো লাগে। আচ্ছা, ডিনারটা তো খুবই ভালো আছে। আমার ছেলে বলছে খুবই ভালো। তো কেমন হয়েছে বল? খুব ভালো হয়েছে, খুব ভালো। তো ও বলছে ডিনারটা খুব ভালো হয়েছে, এটাই ক্যামেরায় পেছন দিক দিয়ে ও বলবে বলেও আমাকে বলছে যে আমি বলবো যে ক্যামেরার পেছন দিয়ে, তাই ওকে জিজ্ঞেস করলাম। তো যেটা বলছিলাম, এটাই আমার হালকা স্কিন কেয়ার, আর কিছুই না, একটু পাউডার মেখে নিই যাতে একটু ভালো স্মেল ছাড়ে রাত্রিবেলা শোয়ার সময়। তো আর কি বলবো, ভিডিওটা আর বেশি বাড়াতে পারছি না, কারণ এবারে মশারি টাঙাতে হবে, মশারি টাঙাবো, তারপরে এই যে এগুলো করবো যেগুলো বললাম, হ্যাঁ, তারপরে একটু ফোন দেখবো, যথারীতি একটু তো ফোন দেখতেই হবে। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা, ফোন কি দেখবো, এডিট করতে হবে। তো এডিট করার একটা ব্যাপার থাকে, অনেক সময় রাত্রিরে এডিট করি, কিংবা কোনোদিন কি হয় জানেন তো, সকালবেলা ঘুম থেকে উঠে আগে এডিট করি, তারপরে আমি সকালের কাজে হাত দিই। যদি না রাত্রিরে এক একদিন হয়তো ভালো লাগলো না, হয়তো ঘুম পাচ্ছে, কোনো কারণবশত করলাম না, তো সেটা যেহেতু আমাকে সকালের দিকে আপলোড করতে হয়, তো সেহেতু আমাকে সকালবেলা আগে উঠে এডিট করতে হয়, তারপর অন্য কাজ করতে হয়, তারপরে আমি আপলোড করতে পারবো। ওই জন্য আমি যতটা চেষ্টা করি রাত্রিবেলা এডিট করে রাখা। তো আর কিছু বলছি না, অনেক এখনো কিছু কাজ বাকি আছে, এই ভিডিওটা আর বাড়াচ্ছি না। তো আমাদের ডিনারটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবেন, তাহলে আমি আবার নেক্সট একটা ঝকঝকে তকতকে ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি অবশ্যই হাজির হব। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, আমিও খুব ভালো থাকবো। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে গুড বাই অ্যান্ড গুড নাইট অ্যান্ড টাটা সবাইকে।